জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, আগে জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি নাজুনিয়ামত যা চাবে, জান্নাতে পাবে তুমি হুরুগিল মান যা চাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি, করতে পারো যদি তুমি এক আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, বাবার সন্তানের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দারে যাও যাও, তোমার বাবার কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, একটা নেকি নিয়ে আসো। সবগুলো দৌড়াইতে থাকবে। সন্তান বাবার কাছে সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর কাছে স্ত্রী পরিচয় দেবে না। ওই যাকে প্রেম করে বিবাহ করেছো, রিলেশন করে বিবাহ করেছো, যার জন্য এত ভালোবাসা এত মায়া, মা বাবাকে ছেড়েছো, যে স্ত্রীর জন্য সবাইকে বিসর্জন করে দিয়েছো, মৃত্যুর পরে তুমি ওই স্ত্রীর কাছে যাবা। স্ত্রী বলবে, দুনিয়ার জমিনে তো আমার বিবাহ হয় নাই, আমার তো কোনো স্বামী ছিল না। ওই কথা বলে দৌড়াইতে থাকবে, এই কথা বলে দৌড়াবে, পুরা কিয়ামতের মাঠ দৌড়াবে। একটা নেকি দেবে না, কেউ দেবে না। না দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশ পাওয়ার জন্য যাবে। আদম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার বিধানগুলো ঠিকমতো প্রচার করতে পারি না, আল্লাহ তাআলা আমাকে মনে হয় জাহান্নামে দিবে। এই ভয় নেই, কোনো জবাব দেবে না, কোনো সুপারিশ করবে না। আদম বলবে, তুমি যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ বলবে, ইয়া নাফসি, তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা বলবে, ঈসার কাছে যাও। ইব্রাহিম, নূহ বলবে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে মূসার কাছে যাও। ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত নবীরা করতে থাকবে। মূসা বলবে, যাও যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, উনি তোমাদের জন্য সুপারিশ করবে। উনার সুপারিশ করার কারণে ওনার কাছে সবাই যাবে, সমস্ত উম্মতরা যাবে, কাফের মুশরিক বেঈমান সব মানুষগুলো যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধান ঠিক মতো আদায় করতে পারি নাই, মানুষের সামনে প্রকাশ করতে পারি নাই। সে ইয়া নাফসি করতে থাকবে। তারপরে বলবে, হে দুনিয়ার মানুষরা, উম্মতরা, শোনো শোনো, দুনিয়ার জমিনে গুনাহ করেছ, কোন নবীর কাছে গেলে আজকে কেউ তোমাদের জন্য সুপারিশ করবে না, কারো কাছে গিয়ে কোনো লাভ নেই, কারো কাছে গিয়ে লাভ নাই। তোমরা যাও, সোজা যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করে, তাহলে যদি কোনো কাজ হয়, সবাই চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা গিয়ে দেখতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের নিচে সিজদারত অবস্থায় থাকবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের নিচে থাকবে সিজদারত অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসিকে, হে আমার হাবিব তোমার মাথা উঠাও। বিশ্বনবী বলবেন, না না, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমার উম্মতরা পেরেশানিতে আছে, আল্লাহ আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারি না, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব তোমার জন্যই তো সব জান্নাত জাহান্নাম, তোমাকে নিয়ে তো আমার খেলা, তুমি যা চাইবা তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুশি হয়ে মাথাটা উঠাবে। উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করার জন্য তাকে পাওয়ার দেওয়া হবে, সুপার পাওয়ার দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতদেরকে বেছে বেছে নিয়ে তাদের সুপারিশ করে জান্নাতে দেবে, বলেন সুবহানাল্লাহ। কাদেরকে সুপারিশ করবে বিশ্বনবী? বলে যারা দুনিয়ার জমিনে বিশ্বনবীর সুন্নাহকে মানছ, বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করেছো, তাদেরকে নিয়ে নিয়ে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পাঠাবে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যাদের সুন্নত নাই, যাদের চেহারা দাড়ি নাই, যারা নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা খাইছে 5 ওয়াক্ত, তাদেরকে সুপারিশ করবে বুঝি? কি বলেন তাদের জন্য? না, তাদের জন্য না। যারা বিশ্বনবীর সুন্নাহ মানছে, মানার চেষ্টা করছে, তাদের জন্য সুপারিশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবে, তাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে হাজার হাজার কাফির মুশরিক বেঈমান সেই দিন যাবে, এতগুলো মানুষের থেকে কেমনে বাছাই করে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন যে দুনিয়ার জমিনে যদি হাজারো কালো উট থাকে, কি বলেন, হাজারো কালো উট অথবা দুম্বা যদি থাকে, এর ভিতরে যদি একটা কোণে যদি সাদা রেখা থাকে, বলে হাজারো দুম্বার ভিতর থেকে ওই সাদা রেখাওয়ালা দুম্বাটাকে বাছাই করতে কষ্ট হবে নি? কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, বলে হাজারো জাহান্নামী ব্যক্তিরা, কাফের মুশরিক সবাই আল্লাহর নবীর কাছে যাবে, ওগুলোর থেকে বাছাই করবে কেমনে? বলে তোমার ভিতরে সাদা দুম্বাটা বাছাই করতে যেমন কষ্ট হবে না, আল্লাহর নবী হাজারো ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের থেকে বাছাই করে করে জান্নাতের মধ্যে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমারই নাম তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাইকো না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যিনি একজন বাবা হিসাবে, হি যে ফাদার, হি যে
leader, he is a teacher, he is a lawgiver, he is a lawmaker, he is a messenger, he is a commander. Muhammad is the superman of the world. চিল্লাগো ঠিক কিনা? বিশ্বনবী হচ্ছেন একজন বাবা হিসাবে, একজন লিডার হিসাবে, একজন সমাজ সেবক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন বার্তাবাহক হিসাবে সর্বাধিক থেকে সবার সেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিবে, কোন বেঈমান আর নাস্তিক গালি দিবে, সেটা মুসলমানরা সহ্য করতে পারে না। আমার বাবাকে গালি দাও, সহ্য করব। আমাকে গালি দাও, সহ্য করবে। আমাকে রক্তাক্ত করে দাও, সহ্য করব। বাবাকে রক্তাক্ত করে দাও, সহ্য করবে। কিন্তু আমার রসুলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কোন বেঈমান আর নাস্তিক যদি চক্ষু তুলে তাকায়, সেই চক্ষু উপড়ে ফেলবো, চক্ষু উপড়ে